সালাম আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যায় স্যার। জি আচ্ছা, স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। ঠিক আছে, আমরা শুরু করি না? কথা তো শোনা যাচ্ছে, তাই না? জি স্যার। ক্লিয়ার স্যার, কথা ক্লিয়ার স্যার। ঠিক আছে, থ্যাংকস। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ইথারনেট সুইচিং। হ্যাঁ, দেখেন, যখন আমরা কি করি আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে, যখন ধরেন যে একটা সুইচ, আমাদের এখানে একটা সুইচ আছে, এর সাথে কানেক্টেড যে ডিভাইসগুলো আছে, যদি কিছু ডিভাইস থাকে, এই ডিভাইসগুলোতে আসলে ডেটা সুইচ কিভাবে মানে ফ্রেমটাকে ফরওয়ার্ড করার যে ডিসিশনটা আছে, সে এই ডিসিশনটা কিসের উপরে বেস্ড করে নেয় বা কিভাবে ডেটাকে পাঠায়, এর মেথডগুলোই আসলে আমরা পড়বো। হ্যাঁ, এটাই হচ্ছে কি ইথারনেট সুইচিং, অর্থাৎ ইথারনেট টেকনোলজিতে কিভাবে একটা ডিভাইস থেকে, অর্থাৎ সোর্স থেকে আমার ডেস্টিনেশনের কাছে ডেটা পৌঁছায়। এই যে সুইচ আমার এখানে কি করবে, সে যে কোন একটা ফ্রেমকে ফরওয়ার্ড করবে, এই ফরওয়ার্ডিং ডিসিশনটা আসলে সে কীভাবে নেয়, এইটাই হচ্ছে এখানে আমরা আলোচনা করব আর কি। তো ইথারনেটটা আসলে কি বলছে যে এটা লেয়ার 2 এবং লেয়ার 1-এ কাজ করে। লেয়ার 2 এর ভিতরে হচ্ছে কি, লেয়ার 2 এর যেই ইনফরমেশন আমরা বলছিলাম সেটা হচ্ছে কি ম্যাক ইনফরমেশন। এই যে সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক, সোর্স থেকে ডেস্টিনেশনের কাছে ডেটাটা কিভাবে পৌঁছায়, বা লেয়ার 2-তে এসে আমাদের যেই আপার লেয়ার, লেয়ার 3 থেকে এসে যখন ডেটা আমাদের এখানে আসবে, তখন কি হয়, এখানে বলছে যে ডেটা লিঙ্ক লেয়ার এবং হচ্ছে কি ফিজিক্যাল লেয়ার, এই দুইটা লেয়ার নিয়ে হচ্ছে কি আমাদের ইথারনেট কাজ করে থাকে আর কি। তো ডেটা লিঙ্ক লেয়ারটার ডিফাইন আছে কোথায়, IEEE 802.2-তে, আর হচ্ছে কোথায়, আর হচ্ছে IEEE 802.3-তে। তো আমরা দেখছিলাম যে ডেটা লিঙ্ক লেয়ারের দুইটা সাব লেয়ার দেখছিলাম লাস্ট ক্লাসে। একটা ছিল কি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, আর একটা হচ্ছে কি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। তো লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল যেটা আছে সেটা হচ্ছে কি করে, যে আপার লেয়ারে আসলে কোন ধরনের প্রোটোকল ইউজ করা হইতেছে এই ব্যাপারটা নিয়ে সে কনসার্ন, অর্থাৎ মাল্টিপল প্রোটোকল কি করতেছে আমাদের সেম টাইপের ফিজিক্যাল মিডিয়ামের ভিতর দিয়ে কি করতে পারতেছে, ডেটাকে পাঠাইতে পারতেছে। আর মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল যে আসে সে কী করে, এরর ডিটেকশনের কাজ করে, তারপরে মিডিয়া অ্যাক্সেস কিভাবে হয় বা শেয়ার্ড মিডিয়ামটা কিভাবে মাল্টিপল ডিভাইসেস ইউজ করতে পারবে, তারপর হচ্ছে কি করে সে এখানে যে ফ্রেমের এনক্যাপসুলেশনটা, অর্থাৎ লেয়ার 2 এর যে ইনফরমেশনটা আছে এইটাকে সে কী করে এনক্যাপসুলেট করে। তো এই যে ম্যাক সাব লেয়ার, এটা আমরা অলরেডি বললাম, সে কী করে ইথারনেট ফ্রেম তৈরি করে। হ্যাঁ, তো যে ফ্রেম, রেকর্ড করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড আছে, সমস্যা নেই, আমার ডিভাইসে রেকর্ড আছে, এটা না। তো ফ্রেমের যে স্ট্রাকচারটা আছে এটা সে তৈরি করে, তারপরে কি করে ইথারনেটের অ্যাড্রেসিং, অর্থাৎ সোর্স ম্যাক আর হচ্ছে কি ডেস্টিনেশন ম্যাক, এই জিনিসগুলো অ্যাড করে। তারপরে এরর ডিটেকশন, যেটা আমরা দেখছিলাম যে সোর্স আসলে যেই ডেটাটাকে পাঠাইছে এই সেম টাইপের ডেটা কি আমার ডেস্টিনেশন এসে পৌঁছাইছে নাকি ডেটার কোনো ধরনের পরিবর্তন হয়েছে, অল্টার হয়েছে, এই জিনিসটা হচ্ছে কি ম্যাক সাবলেয়ারের কাজ আর কি। আচ্ছা, এখন দেখেন আমাদের লেয়ার 3 থেকে, অর্থাৎ আপার লেয়ার থেকে ডেটাটা যখন আসবে, আসার পরে আমার লেয়ার 2-তে, অর্থাৎ সেম লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের ভিতরে ডেটাটা আসলে যখন পাঠাবে, তখন সে কী করে, তখন একটা ফ্রেম গঠন করে। তো এই ফ্রেমের ভিতরে আসলে কি কি থাকে, ফ্রেমের ভিতরে ফ্রেমের ফিল্ডগুলো কি কি, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। বলছে যে যে ইথারনেটের যে ফ্রেমটা আছে এটা মিনিমাম হবে হচ্ছে কত 64 বাইট, আর ম্যাক্সিমাম কত হইতে পারে 1518 বাইট পর্যন্ত হইতে পারে। তো এই যে 64 বাইটের থেকে ছোট বা 1518 বাইটের থেকে যদি বেশি কোনো ধরনের ডেটা হয় আর কি, তাইলে সেটা কি করে, 64 বাইটের থেকে ছোট যদি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি কোলিশন ফ্র্যাগমেন্ট অথবা রান ফ্র্যাগমেন্ট।
এইটা হচ্ছে কি করবে, ডেস্টিনেশনের কাছে যখন পৌঁছাবে অটোমেটিক্যালি এটাকে কি করে দিবে, ডিসকার্ড করে দিবে। ঠিক আছে। আর 1500 বাইটের থেকে যখন বড় হয় এটাকে আমরা বলি হচ্ছে জাম্বু অথবা কি বেবি জায়ান্ট ফ্রেন্ডস বলি আর কি। তাহলে কনসিডার করা হয় যে, এজিউম করা হয় যে আমাদের এটা কি থাকবে, ডেফিনেটলি 64 বাইট থেকে শুরু করে এই যে 1500 বাইট পর্যন্ত সর্বোচ্চ পরিমাণের হবে আর কি। তো বলছে যে এটা আমরা অলরেডি বলছি যে যদি কি হয়, এই যে 64 বাইট থেকে ছোট যদি হয় তখন সেটা কি করে ড্রপ করে দিবে। আচ্ছা, এখন দেখেন যদি কোনো একটা ফ্রেমের সাইজ যদি 64 বাইটের থেকে ছোট হয়, তাইলে এর সাথে এই যে ডেটা যেটা আছে না, এই ডেটা ফিল্ডের সাথে কিছু এডিশনাল বাইট যোগ করে দেয়, যেটাকে বলা হচ্ছে যে প্যাডিং, যাতে কি হয়, আমার ডেস্টিনেশন যেন এটাকে কি না করে দেয়, মানে ডিসকার্ড না করে দেয়। তো ইথারনেট ফ্রেমের ভিতরে কি কি ফিল্ড থাকে, ইথারনেট ফ্রেমের ভিতরে থাকে হচ্ছে কি, প্রথমে থাকে প্রিএম্বল অথবা এই যে স্টার্ট ফ্রেম ডিলিমিটার। প্রিএম্বল হচ্ছে কি, তো এইটা টোটালটা দুইটা মিলে হচ্ছে কত বাইট, 8 বাইট। এখানে প্রিএম্বল যেটা আছে সেটা হচ্ছে কত, 7 বাইট। আর এই যে স্টার্ট ফ্রেম ডিলিমিটার এটা হচ্ছে কি 1 বাইট থাকে। তো এই প্রিএম্বলটা কি করে, প্রিএম্বলটা কাজ হচ্ছে কি করবে, সোর্স যখন কি করে ডেস্টিনেশনকে ডেটা পাঠায়, সে আসলে কি করে এই ডেস্টিনেশনকে বলে যে তুমি হচ্ছে কি করো, ডেটা রিসিভ করার জন্য তুমি রেডি হও, এবং তারা ক্লক যেই স্পিডটা আছে বা ডেটা ট্রান্সমিশন বা রিসিভিংয়ের যে স্পিডটা আছে এটা কি করে নেয়, সিঙ্ক্রোনাইজ করে দেয়, যাতে সোর্স মানে যেই স্পিডে ডেটা পাঠাবে ডেস্টিনেশন যেন কি করতে পারে, সেম একই স্পিডের ডেটাকে অ্যাকসেপ্ট করতে পারে। তো প্রিএম্বল আসলে কি করে, প্রিএম্বল কি করে ডেস্টিনেশনকে বলে যে আচ্ছা আমি ডাটা পাঠাচ্ছি এবং ডাটার স্পিড হচ্ছে এরকম, তো তাইরা সিঙ্ক্রোনাইজ করে নেয় যে তাদের ক্লক স্পিডটা কীরকম হবে বা ডেটা প্রসেসিংয়ের যে স্পিডটা আছে এই স্পিডটা কীরকম হবে। আর এই স্টার্ট ফ্রেম ডিলিমিটার আসলে বলে যে এই যে এখন থেকেই হচ্ছে কি অ্যাকচুয়াল ডেটাটা তোমার কাছে আসবে। হ্যাঁ, মানে এটা একটা ইন্ডিকেশন যে অ্যাকচুয়াল ডেটা, মানে এই যে আমার মানে তার বিটের পর থেকে এটা 1 বাইট, এই যে 1 বাইট যেটা আছে স্টার্ট ফ্রেম ডিলিমিটার যে আছে, সে বলে যে আমার পর থেকে হচ্ছে কি অ্যাকচুয়াল ডেটাটা আসবে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কি, দেখবেন সিকোয়েন্সটা দেখেন, প্রথমে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস এটা হচ্ছে কত, 6 বাইট। 6 বাইট মানে কত বিট হয় তাইলে বলেন তো, 48 বিট। 48 বিট। 48 বিট। এই 48 বিট হচ্ছে কি ডেস্টিনেশন যার কাছে পাঠাচ্ছে তার অ্যাড্রেসটা, লেয়ার 2 এর অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস। আর তারপরে আবার এই যে এইটাও কত, 6 বাইট, সেটা হচ্ছে কি সোর্সের কাছে, অর্থাৎ যে পাঠাইলো, সে যে পাঠাইলো তার অ্যাড্রেসটা। তারপরে আছে টাইপ অথবা লেংথ, টাইপ অথবা লেংথ হচ্ছে কি এই যে ডেটার ভিতরে এনক্যাপসুলেট যে লেয়ার 3 ইনফরমেশনটা আছে এটা আসলে কি আছে, অর্থাৎ এইখানে কোন ধরনের প্রোটোকল ইউজ করা হয়েছে, এটা কি আইপি ভার্সন 4 ইউজ করছে নাকি আইপি ভার্সন 6 ইউজ করছে নাকি আরপ ইউজ করছে, এই টাইপ অথবা লেংথে হচ্ছে কি এইটা ডিফাইন করে। কিছু স্পেসিফিক কোড আছে, ওই স্পেসিফিক কোড দিয়ে বুঝতে পারে যে এখানে লেয়ার 3তে আসলে কোন ধরনের ডেটা কোন ধরনের প্রোটোকল ইউজ করছে। আর এই যে 45 থেকে 50 বাইট পর্যন্ত এটা হচ্ছে যে অ্যাকচুয়াল ডেটাটা, অর্থাৎ এই যে আপার লেয়ার থেকে একদম শুরু করে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে লেয়ার 3 পর্যন্ত যে যত ডেটা আছে এটা এখানে এনক্যাপসুলেটেড অবস্থায় থাকে। তাহলে এই ডেটার ভিতরে আসলে কি কি থাকে, লেয়ার 3 ইনফরমেশন থাকে, লেয়ার 4 এর যদি কোনো ইনফরমেশন থাকে সেটাও থাকে, আমাদের যে অ্যাকচুয়াল যে ডেটাটা আছে এটাও এখানে কি থাকে। তারপরে ফাইনালি থাকে হচ্ছে কি ফ্রেম চেক সিকোয়েন্স। এই ফ্রেম চেক সিকোয়েন্সটা কি, ফ্রেম চেক সিকোয়েন্সটা হচ্ছে কি আমার সোর্স কি করবে, সোর্স যখন কোনো একটা ডেটাকে পাঠাবে এই ডেটাটা এই যে টোটাল ডেটার উপরে, টোটাল ফ্রেমের উপরে সে কী করে সিআরসি চালায়, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সাইক্লিক রিডান্ডেন্সি চেক চালানোর পরে কী থাকে, সে একটা ভ্যালু পায়, সেই ভ্যালুটা সে কী করে এই ফ্রেম চেক সিকোয়েন্স যেটা আছে এই ফিল্ডের ভিতরে ওইটাকে অ্যাটাচ করে দেয়।
তো ডেস্টিনেশনের কাছে যখন কি করে এই ফ্রেমটা পৌঁছায়, সে আবার কি করে ফার্দার সেম সাইক্লিক রিডান্ডেন্সি চেক চালায় এই টোটাল ফ্রেমের উপরে। তো এই ভ্যালুটাকে ফ্রেম চেক সিকোয়েন্সের ভিতরে যে ভ্যালু দেওয়া হয়েছে দুইটাকে কি করে দেয়, কম্পেয়ার করে। তো কম্পেয়ার করলে ফাইনালি যদি কি থাকে, ভ্যালু সেম থাকে, যদি সেম থাকে তাইলে মনে করে যে সোর্স থেকে যে ডেটাটা আমাকে পাঠাইছে সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে কি আমার কাছে এসে পৌঁছাইছে। আর যদি দেখে যে না, এইখানে কি তার সিআরসির যে ভ্যালুটা আছে সেটা ফ্রেম চেক সিকোয়েন্সের ভিতরে যে ভ্যালু আছে সেটা যদি সেম না পায়, তাহলে সে দেখে কি এখানে এরর আছে। সেই ক্ষেত্রে সে কি করতে পারে, ফ্রেমটাকে ডিসকার্ড করে দিতে পারে, অথবা সে কি করে যে আবার পাঠানোর জন্য রিকোয়েস্ট করতে পারে আর কি। আচ্ছা, এগুলো কি বুঝতে পারলেন কিনা একটু বলেন তো। ইথারনেটের ফ্রেমটা বুঝতে পারলেন জি কিনা, স্যার, বোঝা গেছে। ফ্রেমের যে ফিল্ডগুলো আছে প্রত্যেকটা ফিল্ডের কাজ। আচ্ছা, তারপরে দেখেন ইথারনেট ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস নিয়ে যদি আমরা বলি, ম্যাক অ্যাড্রেস কত বিটের বলেন তো? ম্যাক অ্যাড্রেস কত? 48 বিট। 48 বিটের। আচ্ছা, তো ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস, ম্যাক হচ্ছে কত? 48 বিটের। 48 বিট। এই যে 48 বিট ম্যাক অ্যাড্রেসকে আসলে রিপ্রেজেন্ট করা হয় কিসে? হেক্সাডেসিমাল ভ্যালুতে। হেক্সাডেসিমাল ভ্যালুতে যদি আমরা 48 বিটকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কতটা হেক্সাডেসিমাল হবে এখানে? 12টা হবে টোটাল। টোটাল হবে কত? 12টা। কারণ আমরা জানি কি প্রত্যেকটা, যদি আমরা কি করি কোনো একটা আর বাইনারির 4টা বিটকে, মানে একটা হেক্সাডেসিমাল ভ্যালুকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের কয়টা বিটের প্রয়োজন হয়? 4টা বিটের প্রয়োজন হয়। আচ্ছা, এখানে দেখেন আচ্ছা, হেক্সাডেসিমাল ভ্যালুগুলো আসলে কীরকম? ধরেন হেক্সাডেসিমাল হচ্ছে শুরু হয় কত থেকে? 0 থেকে শুরু হয় কত? 0 থেকে 15 পর্যন্ত। 9 পর্যন্ত। তারপর হচ্ছে কি এ থেকে এফ F। এফ পর্যন্ত, তাই না? এ থেকে এফ পর্যন্ত। এখন এই হেক্সাডেসিমালকে যদি আমরা কি করি, আবার বাইনারিতে কনভার্ট করে নিই। এ মানে হচ্ছে কত? 10। এ মানে হচ্ছে কত? 10। তারপর একটা 11, 12, 13, 14, 15 পর্যন্ত, তাই না? জি স্যার। আচ্ছা, তো দেখেন এখন আমাদের যেই ভ্যালুটা আছে, বলছি যে হেক্সাডেসিমাল হচ্ছে কত? 48 বিট আছে আমাদের কাছে। 48 বিট আছে। এই 48 বিটকে যদি আমরা কি করতে চাই, আমরা যদি হেক্সাডেসিমালকে প্রকাশ করতে চাই, তাহলে হচ্ছে কি প্রত্যেক 4 বিটের জন্য আমরা কি পাবো? একটা হেক্সাডেসিমাল ভ্যালু পাবো। তাহলে 4 বারণ কত? 48। অর্থাৎ আমরা যদি হেক্সাডেসিমালে এটাকে রিপ্রেজেন্ট করি, সেই ক্ষেত্রে আমাদের 12টা হেক্সাডেসিমাল ভ্যালু হবে। আর যদি আমরা এটাকে বাইটে কনভার্ট করি, তাহলে কত হবে? 6টা। কত? 6। 6টা হবে। 6। কারণ দেখেন আমাদের আছে হচ্ছে 48 বিট। এই 48 বিটে যদি আমি হেক্সাতে নিয়ে যাই, তাহলে কত? 4 বারণ 48, তাহলে 12টা। আর যদি আমি কি করি, এটাকে বাইটে প্রকাশ করি, তাহলে হচ্ছে কত? এইটা হবে হচ্ছে আমাদের কত? 6 বাইট। 6 বাইট হবে। আচ্ছা, এই যে বাইনারি তারপরে হেক্সাডেসিমাল ভ্যালু, এটা নিয়ে আসলে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলেন তো। না স্যার। না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরেন আমাদের
এইখানে ধরেন যে আমাদের একটা আচ্ছা এটাকে একটু ইয়েতে প্রকাশ করেন তো হেক্সাডেসিমাল এ এটা কত হবে? প্রথমটা হবে 1F, সেকেন্ডটা হবে 3 and 0 হচ্ছে প্রথমটা হবে হচ্ছে 1, 3 প্রথমটা হবে A, সেকেন্ড হবে F, দ্বিতীয়টা হবে F, আচ্ছা প্রথমটা কত হবে? 1 1F হবে, 1F, তারপরে আর ওটা হবে 5 3 হবে, 5 হবে 3 নাম্বারটা, এটা কত হবে? 5 আর 9, 5 আর 9 হবে 4 নাম্বারটা, স্যার 1F এটা 5 কি 9। মুখস্থ করতে হবে? না না এটা মুখস্থ করতে হবে না। আপনি হচ্ছে কি করবেন যে শুধুমাত্র শূন্য থেকে শুরু করে যদি 15 এদের বাইনারি ভ্যালুগুলো যদি আমাদেরকে জানা থাকে তাইলে আমরা কি করতে পারবো, এটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো আর কি। শূন্য থেকে শুরু করে, আচ্ছা তো আমরা এই যে বাইনারি ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেট করি এইটা কি জানা আছে না? প্রথমে কত, আমরা জাস্ট 4টা বিট হইলে হবে, 2 টু দি পাওয়ার ধরেন আমাদের কাছে আছে হচ্ছে কত, এখানে আমরা এখানে বলি যে এটা স্যার এটার উপর ক্লাস নিয়েছিলেন রবিউল স্যার, আমাদের শুরু থেকে ক্লাস নিয়েছিলেন, আমাদের ক্লিয়ার থাকার কথা সব। আচ্ছা তাইলে তো জানারই কথা। আচ্ছা সাধারণত আমরা কি করি, এটাকে যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা কি বলি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার আর কত, তাহলে এটার পজিশনাল ভ্যালু কত, 1 2 4 আর হচ্ছে কত, এটা 8। ঠিক আছে, তো দেখেন আমরা যখন কি করি, যেই বিটগুলোতে আমাদের ইয়েটা কত কত ছিল, ওইখানে আমরা রাখছিলাম হচ্ছে কত 001, তারপর 001, 1 আর নিচে ছিল কত 010 আর ছিল কত 1001। এখন দেখেন এইখানে হচ্ছে কত, শুধুমাত্র যেগুলোতে 0 এখানে আর আমরা কিছু ক্যালকুলেট করব না, এই 1 মানে হচ্ছে 1, তাহলে প্রথমটার জন্য 1, সবগুলোতে 1 মানে কি, সবগুলোকে আমি যোগ করব, 8 10 14 আর হচ্ছে কত 1 15, তাই না? 15 মানে কত F, তাহলে এটা হচ্ছে 1F। আর এইখানে দেখেন 8 আর হচ্ছে কত 1, যেখানে 1 আছে আর কি, 8 আর 1 হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে কত আমাদের, এটা ছিল হচ্ছে 1F। আর এটা কত, এটা হচ্ছে 4 আর 1 5, এইটা হচ্ছে এটার জন্য। ঠিক আছে, আর এই যে 1 আর 1, 4 আর 1 5 আর হচ্ছে কত, আর ওইটা হচ্ছে কত 9, তাহলে এটা হচ্ছে ফাইনালি 1F 59। এই কনভার্সনগুলো একটু দেখে নেবেন আর কি, ঠিক আছে? আপনাদের তো ছিল মনে হয় নাম্বার কনভার্সন ছিল না? জি স্যার। হুম, আচ্ছা তাইলে তাইলে আমাদের যদি কি হয় 48 বিটকে যদি আমরা কি করি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে প্রত্যেকটা 4টা বিটের জন্য হচ্ছে কি আমরা একটা হেক্সাডেসিমাল ডিজিট পাবো, তাই না? তাহলে 4 বারণ কত 48, তাহলে 12টা হেক্সাডেসিমাল আমরা এটাকে প্রকাশ করতে পারবো।
আর যদি আমরা বাইট হিসাবে ক্যালকুলেট করি তাহলে হতো কত 6 48 বাইট। এটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো একটু? জি। আচ্ছা, তাইলে দেখেন এখন যখন এই যে ম্যাক অ্যাড্রেসগুলো থাকে প্রত্যেকটা ডিভাইসের ভিতরে হচ্ছে কি, যখন তারা কমিউনিকেশন করবে সেই ক্ষেত্রে হচ্ছে কি করবে, এই ম্যাক অ্যাড্রেসগুলো হচ্ছে ইউনিক থাকবে আর কি। তো ইউনিক আসলে কিভাবে থাকবে, তো যে যার যার মতো চাইলে তো আর এটা কি করতে পারবে না, অ্যাসাইন করতে পারবে না। তাইলে হচ্ছে কি এখানে কোনো ধরনের একটা ওপেন স্ট্যান্ডার্ড যদি না থাকে বা কোনো একটা স্ট্যান্ডার্ড যদি না থাকে তাইলে কি আসলে কমিউনিকেশন করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য তারা হচ্ছে কি কমিউনিকেশন করার জন্য এই IEEE কী করে, যে যেই সমস্ত ভেন্ডরগুলো বা যে সমস্ত কোম্পানিগুলো কি করবে এরকম কমিউনিকেটিং ডিভাইস বানাবে বা তৈরি করবে, তাদের জন্য কি করে ম্যাকের প্রথম যে অংশটা আছে, যে প্রথম যে 24 বিট, পরের 24 বিট সব মিলে হচ্ছে কত বিট হয় 48 বিট। এই প্রথম 24 বিটের ভিতরে এটাকে বলা হচ্ছে OUI বা অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার। আর এই পরেরটা হচ্ছে কি ভেন্ডর অ্যাসাইন্ড। তাইলে এই 48 বিটের ভিতরে হচ্ছে কি IEEE এই 24 প্রথম যে 24 বিট আছে এটা প্রত্যেকটা অর্গানাইজেশনকে সে কী করে দেয়, অ্যাসাইন করে দেয়। ধরেন যে সিসকোকে বলে যে তোমরা কমিউনিকেটিং ডিভাইস যত বানাবা তাইলে তুমি প্রথমে তোমার হচ্ছে কি কোড হচ্ছে এটা কাইন্ড অফ ধরেন যে আমরা বলি কি বাংলা লিঙ্কের জন্য 019 এরকম, তারপরে বলি যে এয়ারটেলের জন্য 016 এরকম, তাই না? যে এই প্রথমটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা কি কোম্পানি, পরেরগুলো হচ্ছে কি র্যান্ডমলি ইউজ করা হয় এর থেকে। তো এরকম যে ম্যাক অ্যাড্রেসের জন্য এখানে প্রত্যেকটা ভেন্ডর যারা আছে, ভেন্ডর বা যারা এটাকে ক্রিয়েট করে তাদের জন্য কি করে IEEE একটা স্পেসিফিক এই 24 বিটকে হচ্ছে কি স্পেসিফাই করে দেয় যে তোমার জন্য হচ্ছে কি এই বিটটা অর্থাৎ ফার্স্ট 24 বিটস হচ্ছে তুমি এটা ইউজ করবা, যেটাকে আমরা বলি হচ্ছে কি অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার। অর্থাৎ এটা অর্গানাইজেশনের জন্য সেম থাকবে, মানে ইউনিক থাকবে আর কি। অর্থাৎ সিসকোর এস ফার্স্ট 24 বিট অন্য যত কোম্পানি আছে ধরেন রিয়েলটেক থাকতে পারে বা HP থাকতে পারে বা যারা হচ্ছে কি করে এগুলোকে তৈরি করে আর কি, তো সেম হবে না, প্রত্যেকটা ইউনিক হবে। যেমন এই মানে আমাদের মোবাইল ফোন অপারেটরের ভিতরে প্রথম 3টা ডিজিট এটা কি থাকে কোম্পানি অনুসারে ইউনিক থাকে, তাই না? পরেরগুলো হইতে পারে, সমস্যা নেই। ধরেন যে 016 তারপরে পরেরগুলো যা আছে 019 পরেরগুলো সেম হইতে পারে, এগুলো সেম হইতে পারে, বাট এটা কি ইউনিক থাকতে পারে। তো এইখানে দেখেন 24 বিটস হচ্ছে কী করে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার, সেটা অ্যাসাইন বাই হচ্ছে কি IEEE। আর ভেন্ডর অ্যাসাইন করে হচ্ছে কত পরের যে 24 বাইট আছে সে 24 বাইটকে অ্যাসাইন করে। তো এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাটা বলছি সেই জিনিসগুলোই দেখাইছে যে 48 বিট আছে এখানে, 48 বিটকে তারা 4 বিট করে গ্রুপ করে দিছে আর কি, যে এখানে তাইলে এই 1 2 3 4 5 6 আর 1 2 3 4 5 6 এই হচ্ছে কত 6 6 12 হেক্সাডেসিমালে এটাকে কি করা যাবে প্রকাশ করা যাবে আর কি। আবার যখন বাইটে কনভার্ট করি তখন হচ্ছে কি বাইটে যখন আমরা কনভার্ট করে থাকি তখন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কি 8 বিট মিলে হচ্ছে কি 8 বিট মিলে একটা করে বাইট হয়ে থাকে আর কি। এটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো একটু? স্যার ভেন্ডর অ্যাসাইন এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো স্যার। ভেন্ডর অ্যাসাইন অর্গানাইজেশন হচ্ছে হ্যাঁ স্যার, অর্গানাইজেশন বিভিন্ন ডিভাইস ভেদে ভিন্ন হবে স্যার, কিন্তু ভেন্ডর অ্যাসাইন এটা কি তাহলে মানে পরিবর্তন হবে? হ্যাঁ ভেন্ডর বলতে কি এটা ভেন্ডর ফ্রি টু অ্যাসাইন এনি নাম্বারস। এই 24 বাইটের ভিতরে এই যে 24 বিটস আছে এটা সিসকো চাইলে বা যারা তৈরি করে সিসকো হইতে পারে SP হইতে পারে রিয়েলটেক হইতে পারে তাদের নিজেদের মতো করে এই 24 বাইটস তারা কি করবে 4 বিট হচ্ছে অ্যাসাইন করবে। বাট তারা তো এভাবেই ধরেন যে বাংলা লিঙ্ক কী করবে 019 আছে তার,
এই 019-এর পরে যতগুলো আছে, এই পরের যেই কম্বিনেশনটা আছে এটা তো তার জন্য ইউনিক, তাই না? ধরেন যে এখানে আছে 01913750492। এখন সে হচ্ছে কি করছে, এগুলাকে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাগুলোর কম্বিনেশন করে তৈরি করছে। সে এইটা তার একটা ডিভাইসকে বা একটা কাস্টমারকে যদি দেয়, বাংলালিংক কি সেম 019 আবার এটা কি এই সেম নাম্বার কি অন্য কাউকে অ্যাসাইন করবে? না স্যার, সুযোগ নেই। 1 নাম্বার 2 জনটা দেওয়ার তো সুযোগ নেই স্যার। সুযোগ নাই। কিন্তু ধরেন যে এটা যদি সাপোজ কি করতে পারবে 016, স্যার প্রত্যেকের জন্য একটা করে ডিজিট চেঞ্জ হবে, আমি বুঝতে পারছি হ্যাঁ, স্যার বিষয়টা। এয়ারটেল চাইলে এটাকে চেঞ্জ করতে পারবে। তাহলে এই যে 019 আসছে বাংলালিংকের জন্য, এইটা ডেফিনেটলি টেলিফোন রেগুলেটরি কোম্পানি যারা আছে তারা অ্যাসাইন করে যে ভাই, এখন বাংলালিংক চাইলে তো আর এটাকে চেঞ্জ করতে পারবে না, মানে তাদের খুশি মতো চেঞ্জ করতে পারবে না। ওই রেগুলেটরি যে বডি আছে ওই বডি থেকে সে অথরাইজেশন নিয়ে সে কী করতে পারবে, এটাকে চেঞ্জ করতে পারবে। বাট এই যে লাস্টের যে ডিজিটগুলো আছে সে নিজের মতো করে কী করতে পারবে, বসাইতে পারবে। তাহলে এই যে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার যেটা আছে, এই 24টা বিট হচ্ছে সে কোনো দিনই চেঞ্জ করতে পারবে না তার নিজের মতো করে। IEEE তাকে যেটা অ্যাসাইন করছে এটাই তার জন্য ফিক্স থাকবে। বাট পরের যে 24 বিটস আছে ভেন্ডর অ্যাসাইন করতে পারবে, এটা যে কোনো কিছু সে অ্যাসাইন করতে পারবে। বাট সে এমনভাবে অ্যাসাইন করবে তার প্রত্যেকটা ডিভাইস যাতে কী হয়, ইউনিকলি আইডেন্টিফাইড হয় আর কি। বুঝতে পারলেন কি বলেন তো? Yes, sir. ওকে, আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে ফ্রেম প্রসেসিংয়ের আসলে মেথডটা কি। যখন একটা সুইচ কোন একটা ফ্রেম তার কাছে যাবে, সে আসলে কি করে, সে কিভাবে এই ফ্রেমটাকে পাঠায়, এই জিনিসটা। ধরেন আমাদের এইখানে H1 যদি S3-র কাছে কোনো একটা ফ্রেম পাঠাবে, তো ফ্রেম পাঠাইলে সে কি করে, তাহলে ফ্রেম যখন পাঠাবে তখন আমরা ওই যে ফ্রেম যেটা আছে আর কি, এটার ভিতরে তার স্টার্ট ফ্রেম ডিলিমিটার থাকবে, প্রিএম্বল থাকবে, তারপরে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস থাকবে, সোর্স ম্যাক অ্যাড্রেস থাকবে, তারপরে টাইপ থাকবে, তারপরে থাকবে কি ডেটা, আর হচ্ছে কি ফ্রেম চেক সিকোয়েন্স। এই টোটালটাই কিন্তু থাকবে। তো সে কী করবে, H1 যখন পাঠাবে, তো পাঠানোর ক্ষেত্রে সে কী করবে, সে হচ্ছে কি সোর্স, সে কার কাছে পাঠাবে, ডেস্টিনেশনের কাছে পাঠাবে। তাহলে S3 যে ম্যাক অ্যাড্রেসটা আছে সে এটাকে কী করে দেবে, লিখে দেবে। এই যে সোর্সের এখানে অ্যাড্রেস থাকবে এবং ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস অর্থাৎ S3 ম্যাক অ্যাড্রেসটা সে এখানে লিখলো। তো লিখার পরে সে কী করবো, এটা সুইচকে পাঠাইলো। তো সুইচকে যখন পাঠাবে, সুইচ দেখবে যে আসলে এই যে ফ্রেমটা আসছে এই ফ্রেমটা কাকে ডেস্টাইন করছে। সে দেখবে যে এই ফ্রেমটাকে ডেস্টাইন করছে হচ্ছে কি এই ম্যাক অ্যাড্রেসের ভিতরে ডেস্টাইন করছে। তাহলে সে দেখবে যে আসলে এই সুইচের ভিতরে একটা হচ্ছে কি থাকে, ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে। ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে, যে টেবিলের ভিতরে কোন পোর্টের সাথে কোন ম্যাক অ্যাড্রেসটা অ্যাটাচড আছে এই জিনিসটা এখানে থাকে। সে কি করে, তার ম্যাক অ্যাড্রেস যে টেবিলটা আছে এটাকে এক্সামাইন করে যে আসলে এই ডেস্টিনেশন যে পাঠাইছে এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা আসলে আমার টেবিলের ভিতরে আছে কি না, বা আমার কোন পোর্টের সাথে সংযুক্ত আছে বা নাই, এই জিনিসটা সে দেখবে। তো সে কী করলো, এটাকে ডিএনক্যাপসুলেট করলো, ডেস্টিনেশনকে ডিএনক্যাপসুলেট করে সে কী করলো, তার ম্যাক অ্যাড্রেস টেবিলের সাথে এটাকে কী করবে, ম্যাচ করবে। যদি থাকে তাহলে সরাসরি ইউনিকাস্ট তার কাছে পাঠিয়ে দিবে, যদি না থাকে সে কী করবে, ইনকামিং পোর্ট ব্যতীত সমস্তগুলোতে এটাকে পাঠিয়ে দেয়। এই যে ইনকামিং পোর্ট ব্যতীত সমস্ত পোর্টের ভিতরে পাঠায়, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি ফ্লড আউট করা। তখন সে সবার কাছে এটাকে পাঠিয়ে দেয়, সবাই এই ফ্রেমটাকে কি করে, প্রসেস করে। ফ্রেমটাকে প্রসেস করার পরে যখন এই S3 দেখে যে আচ্ছা ঠিক আছে এটা আমাকে পাঠাইছে যেহেতু আমার ম্যাক অ্যাড্রেস, তাইলে সে এটাকে কী করে ফার্দার প্রসেস করে বা রিপ্লাই করতে হলে রিপ্লাই করে, আর বাকি যারা আছে এটাকে ডিসকার্ড করে। ইন দ্য মিন টাইম সুইচ কী করে, তার ভিতরে যে ম্যাক অ্যাড্রেস টেবিলটা আছে এইটাকে সে আপডেট করে দেয়। সে আপডেট করে দেয় কি, এই তার ইনকামিং পোর্টের সাথে এই H1-এর যে ইনফরমেশনটা আছে অর্থাৎ তার ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে
তখন বলে যে পোর্ট নাম্বার 1-এর সাথে এই H1-এর ম্যাক অ্যাড্রেসটা আছে। অর্থাৎ সে এখানে কি করে একটা ডেটাবেস বিল্ড করে যে কোন পোর্টের সাথে কোন ম্যাক অ্যাড্রেস থাকে। যখন তার টেবিলের ভিতরে এটা থাকে, ইনফরমেশন থাকে, তখন সে কি করে সরাসরি তার কাছে পাঠায় দেয়। আর যদি না থাকে তখন সে কি করে তার এই ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে আপডেট করে এবং ফ্রেমটাকে কি করে দেয়, ফ্লোড আউট করে দেয়। স্যার ফ্লড আউটের পার্টটা আরেকবার একটু বোঝালে ভালো হতো। ফ্লোড আউট বলতে ধরেন এখানে একটা সুইচ আছে, এই সুইচ আছে, সুইচ যখন কি করবে কোন একটা ফ্রেমকে পাঠায়, পাঠানোটা সে কি করে আসলে, পাঠানোটা হচ্ছে সে তার এখানে আবার একটা ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে, ম্যাক টেবিল থাকে, এই টেবিলের উপরে বেস করে। টেবিলের ভিতরে কি থাকে, পোর্ট নাম্বার আর হচ্ছে কি করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেসটা থাকে। তো ধরেন যদি তার সে কোনোভাবে লার্ন করে থাকে যে এইখানে ধরেন এটা হচ্ছে আমাদের পোর্ট নাম্বার 1, এটা পোর্ট 2, এটা পোর্ট 3। তো তার এখানে যদি পোর্ট এবং করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেস তার যদি ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে থাকে, তাইলে সে সরাসরি, অর্থাৎ ধরেন ওই আপনি রহিম নামের একজনকে জানেন, তো রহিমের কাছে যদি একটা চিঠি পাঠায় তাইলে আপনি কি করেন, সরাসরি রহিমকেই পাঠায় দিবেন। রহিম নামের একজনকে আপনি চিনেন না, বাট চিঠিটা আসছে রহিমের কাছে, তখন আপনি কি করেন, সবাইকে জিজ্ঞাসা করবেন, এই ভাই তোমার নাম কি রহিম, তোমার নাম কি রহিম, তোমার নাম কি রহিম। তো যে রহিম সে বলবে যে হ্যাঁ হ্যাঁ আমি রহিম, আমাকে দেন চিঠি। আর যে রহিম না সে কি বলবে, সে বলবে যে না ভাই এটা তো আমার চিঠি না, সে ডিসকার্ড করে দিবে। এইখানেও সেমভাবে সে কী করে প্রত্যেকটা সময় সে ম্যাক অ্যাড্রেস টেবিল, তার যে ম্যাক অ্যাড্রেস টেবিলটা আছে, ধরেন যে এখানে ধরেন আমরা যে ব্যাপারটা বলতেছি, ধরেন এখানে হচ্ছে তার একটা সুইচ থাকে, এটা আমরা একটু ধরেন এখানে এটা হচ্ছে সুইচ, সুইচের ভিতরে কি থাকে, ম্যাক টেবিল থাকে, ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে। এখানে থাকে হচ্ছে কি পোর্ট থাকে আর হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস। ধরেন এটা পোর্ট 1, এটা হচ্ছে কত পোর্ট 2, এটা পোর্ট 3, আর এটা হচ্ছে কত পোর্ট 4 সোর্স ডেস্টিনেশন। এখন এই PC1, এটা হচ্ছে ধরেন PC1, PC2, PC3, PC4। প্রথম অবস্থায় তার কি থাকবে, এই যে ম্যাক অ্যাড্রেস যে টেবিলটা আছে এটা কি থাকবে, এটা এমটি থাকে, কোনো কিছু এখানে থাকবে না, কোনো কিছু এখানে থাকবে না। আচ্ছা, তাহলে পোর্ট আর হচ্ছে কি ম্যাক, পুরা টেবিল কি এমটি না এখন? জি স্যার। এখন ধরেন PC1 থেকে যখন আমার এখানে PC4-এর কাছে একটা ফ্রেমকে পাঠাইলো, তাইলে সে এইখানে ঢুকতেছে কয় নাম্বার পোর্ট দিয়ে, এইখানে ডাটাটা যাচ্ছে কত 1 নাম্বার পোর্ট দিয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, সে দেখে যে এই 1 নাম্বার পোর্টের যে ইনফরমেশন আছে তার এখানে আছে কিনা, এটা কি আছে, এই টেবিলটা এখন খালি, টেবিল খালি, এখানে নাই। তখন সে এই টেবিলটাকে আপডেট করে যে পিসি পোর্ট নাম্বার 1 দিয়ে কানেক্টেড আছে হচ্ছে কত PC1-এর ম্যাক অ্যাড্রেসটা এখানে লিখার পরে সে কি করে, এখানে আমাদের তো কি থাকবে, যে ফ্রেমটা যাবে ফ্রেমের ভিতরে কি ডেস্টিনেশনের অ্যাড্রেস আর সোর্স অ্যাড্রেস থাকবে না, সে ডেস্টিনেশনের অ্যাড্রেসটাকে এক্সামাইন করে, ডেস্টিনেশনের অ্যাড্রেসটা দেখলো যে সে ধরেন যে এই PC4-এর ম্যাক অ্যাড্রেসটা, তাহলে PC4-এর ম্যাক অ্যাড্রেস রিলেটেড এখানে কি কোনো ইনফরমেশন আছে? না স্যার। নাই। যদি না থাকে সে কি করে, সে তো আর জানে না এখন কাকে পাঠাবে, সে এই যে ইনকামিং পোর্ট ব্যতীত সমস্ত পোর্টের ভিতরে হচ্ছে কি করে এই ফ্রেমটাকে ফরওয়ার্ড করে দেয়। এই যে ইনকামিং পোর্ট ব্যতীত সবাইকে ফরওয়ার্ড করলে এই প্রসেসটা কি বলা হচ্ছে কি ফ্লোড আউট করা, অর্থাৎ
যার কাছ থেকে আসছে তাকে ছাড়া বাকি সবাইকে কি পাঠায় দেয়। তো পাঠানোর পরে কি থাকে, পিসি 3-র কাছে যায়, সে দেখে যে না এই ডেস্টিনেশন অ্যাড্রেস তো আমার না, তাহলে সে ডিসকার্ড করে দেয়। আবার পিসি 2-এর কাছে যায়, সে দেখে যে না এটা তো আমার কাছেও না, সে ডিসকার্ড করে দেয়। পিসি 4 দেখে যে আচ্ছা ঠিক আছে এটা তো আমার কাছে আসছে, তখন সে কি করে এটাকে অ্যাকসেপ্ট করে। এখন অ্যাকসেপ্ট করার পরে ধরেন যে সে একটা রিপ্লাই ব্যাক করবে, রিপ্লাই ব্যাক যখন করবে এটা আস্তে আস্তে কোন পোর্ট দিয়ে, পোর্ট 4 পোর্ট 4 দিয়ে। পোর্ট 4 কি এখানে আছে, ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে? আছে? ব্যাংক অ্যাড্রেস টেবিলে এখন তো থাকার কথা না স্যার, যেহেতু একটু প্লিজ। আচ্ছা দেখেন এখন কিন্তু সে কি করছে, সব পোর্ট দিয়ে সে পাঠাইছে। সব পোর্ট দিয়ে পাঠানো মানে এই না যে তার ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে সে অলরেডি সবগুলো পোর্টকে যুক্ত করে দিছে। সে শুধুমাত্র এক্সামাইন করবি যে যেটা ইনকামিং পোর্ট যেটা আছে সেইটা দিয়ে সে চিনে যে তার এই পোর্ট দিয়ে হচ্ছে কি কোন ম্যাক অ্যাড্রেস আসতেছে, কোন ম্যাক অ্যাড্রেস থেকে ডেটা আসতেছে। তো এখনও পর্যন্ত কিন্তু সে কি ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে এটাকে সংযুক্ত করে নাই। এখন পিসি 4 যখন রিপ্লাই করবে সে দেখবে যে ম্যাক অ্যাড্রেস কার কাছে পাঠাচ্ছে, বলছে যে এই পিসি 1-এর কাছে পাঠাচ্ছে। আচ্ছা পিসি 1-এর ম্যাক অ্যাড্রেস অলরেডি আমার এখানে আছে, সে সংযুক্ত আছে হচ্ছে কত, পোর্ট নাম্বার 1 দিয়ে। সে সরাসরি কি করে দেয়, এখন আর ফ্লোট আউট করবে না, যেহেতু তার কাছে অ্যাড্রেসটা আছে তাইলে সে পাঠায় দেয় কি সরাসরি পিসি 1-এর কাছে পাঠায় দেয়। ইন দ্য মিন টাইম সে কী করে এই ম্যাক অ্যাড্রেস টেবিলকে আপডেট করে দেয়, অর্থাৎ এখানে P4 পোর্ট দিয়ে কানেক্টেড আছে হচ্ছে কত, পিসি 4। এটা আরও সামনে আছে, সমস্যা নেই, দেখবেন। এতটুকু বুঝতে পারলেন কিনা বলেন তো একটু। তার একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, এই ক্ষেত্রে যদি স্যার P1 স্যার P4 কে ডাটা পাঠায়, সেক্ষেত্রে যদি স্যার এখানে P1 পোর্টটা যদি স্যার ফেড আউট করে, তাহলে সেক্ষেত্রে এখানে কোনো সিকিউরিটি ইস্যু আসবে কি? সিকিউরিটি ইস্যু তো থাকেই। আপনি যখন ফ্লোট আউট করতেছেন মানে কি সবার কাছেই তো এটা যাচ্ছে, জি স্যার। কিন্তু এটা ছাড়া তো আসলে আমাদের কি কোনো ওয়ে নাই যে ফ্রেমটা আছে। যখন আসলে কি তারা যখন ডেস্টিনেশনটাকে শুধুমাত্র চেক করে, যে ডেস্টিনেশন যখন চেক করে যদি বার্নারেবল কেউ থেকে থাকে তাহলে তো ডেফিনেটলি সে কী করবে, টোটাল ডেটাই আপনার ইন্সপেক্ট করবে। বাট ইউজুয়ালি যেটা থাকবে সে ডেস্টিনেশনের যেই ফিল্ডটা থাকবে এটাকে চেক করবে। এটাকে চেক করার পরেই দেখবে যে না আমাকে ডেস্টাইন করা হয় না, সে সাথে সাথে এটাকে কী করে দিবে, ডিসকার্ড করে দিবে আর কি। আর যদি দেখে যে না ঠিক আছে এটা ডেস্টিনেশন হচ্ছে আমি, তখন সে কী করবে, এটাকে ফার্দার প্রসেস করবে আর কি। বুঝতে পারছেন? এইখানে তো ডেফিনেটলি সিকিউরিটি কনসার্ন থাকে, এই জন্যই তো আমরা হচ্ছে কি পোর্ট সিকিউরিটি এনশিওর করতে হয় যে কোন পোর্টের সাথে কোন ম্যাকগুলোকে আমি কি করব, অ্যালাউ করব। বুঝতে পারছেন? এটা সামনের আমাদের এখানে আছে আর কি। স্যার বেসিক্যালি এখানে PC1 থেকে যদি একটা প্যাকেট জেনারেট করা হয় PC4 এর দিকে, সেক্ষেত্রে মানে ওই প্যাকেটটা পাঠানোর আগে প্রত্যেকটা পিসি কে মানে নক করতেছে সেই যে ওই ম্যাকটা কারণ আছে হইতেছে কিনা তার কাছে। সে তো অ্যাড্রেসটা সরাসরি তার কাছে জানা নাই। হ্যাঁ হ্যাঁ।
আর স্যার এখানে যে ডেস্টিনেশন অ্যাড্রেস বলতে কি আমরা ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস বুঝতেছি না না ডেস্টিনেশন ম্যাক ম্যাক অ্যাড্রেস যেহেতু আমরা এখন কি নিয়ে পড়তেছি ম্যাক নিয়ে ইথারনেট, তাই না? পড়তেছি। লেয়ার টু এর ইনফরমেশন জি, হচ্ছে ডেস্টিনেশনের যে ম্যাক অ্যাড্রেসটা আছে, ম্যাক অ্যাড্রেসটা বুঝতে পারছি। সে প্রথমেই ডেস্টিনেশন যে ম্যাক অ্যাড্রেসটা আছে এটাকে এক্সামাইন করে দেখে যে আসলে কি এটা তার এই যে ম্যাক অ্যাড্রেস যে টেবিল আছে এই টেবিলের ভিতরে আসে কিনা। যদি থাকে আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো পরিচিতই আছে যে আমার পোর্ট নাম্বার 4 নাম্বার পোর্টের সাথে এই ম্যাক অ্যাড্রেসটা কানেক্টেড আছে, তাইলে আমি 4 নাম্বার পোর্টে এটাকে ফরওয়ার্ড করে দিই। যদি না থাকে তখন তো সে আসলে কাকে ফরওয়ার্ড করবে সে বুঝতে পারে না, তখন সে সবাইকে বলে যে দেখো একটা ফ্রেম আসছে, এটা তোমাদের কিনা। তো সবাই কী করে তখন এই ডেস্টিনেশন যেই অ্যাড্রেসটা আছে এগুলোকে এক্সামাইন করে করে ফাইনালি সে কী করে মানে ফার্দার যে প্রসেসিংয়ের কাজটা আছে এটা করে থাকে আর কি। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু জানার বিষয় ছিল, এখানে ম্যাক অ্যাড্রেস যে টেবিলটা স্যার বাম পাশে এখানে প্রিজার্ভ করতেছে স্যার, এখানে তো আমি একটা সামারি পাচ্ছি যে আমার কোন পোর্ট থেকে কোন পিসিতে পাঠাচ্ছি। তো এগুলো সব পোর্ট গুলোতে স্যার আমার যাওয়া লাগতেছে কেন আসলে? যদি আমি এটা থাকে এটা কি যাওয়ার পরে প্রিজার্ভ করে না আগে থেকে এই টেবিলটা জেনারেট হয় স্যার? না না না, ধরেন যে ফাইনালি আপনি এখনো পর্যন্ত কোনো ডেটা পাঠান নাই, আপনার টেবিল হচ্ছে এখন এমটি, এই টেবিলের ভিতরে আসলে কিছুই নাই, আপনার কোনো ইনফরমেশনই নাই। যখন কি করবে পাঠানো শুরু করবে তখন হয় না তার কাছে আসতেছে যে আচ্ছা পোর্ট নাম্বার এততে আমার কানেক্টেড আছে হচ্ছে এইটা, তাহলে এর ইনফরমেশনটা আমি নিয়ে নিলাম। আবার 5 মিনিট পর পর আবার কী হয় এই যে টেবিল ইরেজ হয় বা আপডেট হয়ে থাকে আর কি। এখন ধরেন যে আপনি এই 1 মিনিটের আগে এখানে ম্যাক অ্যাড্রেস যেটা ছিল আপনি তো এই ডিভাইস খুলে আরেক ডিভাইসও লাগাইতে পারেন, তাই না? তো এইটা হচ্ছে কি প্রতিনিয়তই আপডেট হয়। প্রথমেই যখন তার কাছে কি থাকে এমটি থাকে এই টেবিলটা, তখন আসলে সে কি করতে পারে না, সে বুঝতে পারে না যে আসলে কার কাছে ফরওয়ার্ড করবে, তখন সে সবার কাছে ফরওয়ার্ড করে। কিন্তু যখন তারা পরস্পরের সাথে কমিউনিকেট করতে থাকে, ডেটা পাঠাইতে থাকে এবং এই ম্যাক অ্যাড্রেস টেবিলটা যখন বিল্ড হয়ে যায় তখন কিন্তু আর তারা কি করে না এই যে ফ্লোড আউট করে না, তখন ইউনিকাস সরাসরি যে তার কোন পোর্টের সাথে কোন ম্যাক অ্যাড্রেস কানেক্টেড আছে তখন তারা কি করে সরাসরি এটাকে কমিউনিকেট করতে পারে আর কি। জি স্যার, ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাইলে এই জিনিসগুলোই এখানে আছে। আচ্ছা এখন দেখেন যখন ডেটা পাঠায় কোন ডেস্টিনেশনের কাছে পাঠাইছে এইটার উপরে বেস্ট করে কিছু মেথড আছে আর কি। যে প্রথম আমরা ইউজুয়ালি যেই ব্যাপারটা দেখি যখন কি করে একটা সোর্স একটা ডেস্টিনেশনকে কি করে কোনো একটা ফ্রেমকে ডেস্টাইন করে তখন এটাকে আমরা বলি হচ্ছে কি ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস। সাধারণত ইউজুয়ালি এই জিনিসটাই হয়ে থাকে যে একটা সোর্স কি করে একটা সোর্স একটা ডেস্টিনেশনের কাছে ডেটা পাঠায়, শুধুমাত্র একটা সোর্স। তো এই ইউনিকাস্ট মানে হচ্ছে কি আমার ডেস্টিনেশন কয়টা থাকবে, একটা থাকবে, আর সোর্সে কয়টা, একটা থাকবে। অর্থাৎ একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনের কাছে যখন ডেটা আমরা পাঠাবো তখন এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস। ইউজুয়ালি যেই ম্যাক অ্যাড্রেসগুলো থাকে সোর্স এবং ডেস্টিনেশনকে আমরা ডিফাইন করি এগুলো হচ্ছে কি মোস্টলি হচ্ছে কি ইউনিকাস্ট অ্যাড্রেস। তারপরে দেখেন একটা সোর্স থেকে যখন কি করে একটা সোর্স থেকে ওইটার সাথে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসকে, ধরেন যে এইটা একটা নেটওয়ার্ক আছে, এই সুইচের সাথে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসকে যদি কি করি একটা সোর্স থেকে যদি প্রত্যেকটা ডিভাইসের ভিতরে আমরা ডেটা পাঠাই তখন এটাকে বলা হচ্ছে কি ব্রডকাস্ট। তো ব্রডকাস্টের জন্য হচ্ছে কি হয়, ধরেন যে এই যে সোর্স যেটা আছে সোর্স তো হচ্ছে একটা জায়গা থেকে পাঠাবে, ডেস্টিনেশন যে অ্যাড্রেসটা আছে তখন দেখেন এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক ডিভাইসের ম্যাক অ্যাড্রেস না, এই ম্যাক অ্যাড্রেসটাই হচ্ছে কি একটা ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ সবগুলো এফকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে এটার কি হবে 48 বিটের কি হবে, সবগুলাই কি হবে 1 হবে, তাই না? 1 হবে। তখন এই যে অ্যাড্রেসটা আছে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ আমার যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসের সবগুলাই হচ্ছে কি এফ, সবগুলাই হচ্ছে 1। যখন কি থাকবে আমার ধরেন যে একটা নেটওয়ার্কের ভিতরে আমি কোনো কিছু অ্যানাউন্স করলাম, সবার কাছে এটা যদি পৌঁছাইতে হয় তখন কি আমরা ব্রডকাস্টকে ইউজ করতে থাকি। তো এই যে এটা হচ্ছে ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস এবং এইখানে এটা হচ্ছে কি ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। অর্থাৎ হোস্ট ফিল্ডে সবগুলো কি এই 255 মানে হচ্ছে কি সবগুলোই 1। তো এটা হচ্ছে কি
ম্যাক অ্যাড্রেস। তাহলে একটা ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি লেয়ার 2-তে, এখানে লেয়ার 2-তে কী করতে পারে, একটা সিঙ্গেল ডেস্টিনেশনকে যখন ডেস্টাইন করব তখন এটাকে আমরা বলি হচ্ছে ইউনিকাস্ট। আর যখন কি মাল্টিপল সবগুলোকে আমরা ডেস্টাইন করব তখন এটাকে আমরা বলছি কি ব্রডকাস্ট বলে থাকি। এবং ব্রডকাস্টের যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে কি সবগুলো অ্যাপ, অর্থাৎ ওই নেটওয়ার্কের ভিতরে যারা আছে সবাইয়ের কাছে কি হবে এই ডাটাটা পৌঁছাবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি মাল্টিপল। এই মাল্টিপল ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি সবার কাছে পাঠাবে না, বাট কি করবে গ্রুপ, একটা স্পেসিফিক গ্রুপের কাছে পাঠাবে যারা হচ্ছে কি ওই মাল্টিকাস্ট অ্যাড্রেসের কি থাকবে সদস্য থাকবে, যারা ওই মাল্টিকাস্ট অ্যাড্রেসের সদস্য থাকবে। তো এখানে দেখেন মাল্টিকাস্ট অ্যাড্রেসের জন্য বলছে যে আমরা যদি IPv4 ইউজ করি এটার জন্য মাল্টিকাস্ট অ্যাড্রেস হচ্ছে কি এই 01005E, লাস্টের যেই ইয়েগুলো হবে আর কি, সরি এই যে প্রথম যে বিটগুলো আছে এগুলো 01005E, এই যে 01005E। অর্থাৎ এখন আর যদি আমরা কি করে থাকি IPv6 এর ক্ষেত্রে ইউজ করে থাকি তাহলে হচ্ছে কত হবে এই যে 333 মানে 33, এটা হচ্ছে কি মাল্টিকাস্ট অ্যাড্রেস। অর্থাৎ এখন এই নেটওয়ার্কের ভিতরে তাদের তো একটা স্পেসিফিক ম্যাক অ্যাড্রেস থাকবেই, সাথে হচ্ছে কি করতে হবে তারা এই মাল্টিকাস্ট গ্রুপের ভিতরে কী হইতে হবে সদস্য হইতে হবে। যদি সদস্য হয় তাহলে সবার মানে ওই স্পেসিফিক যে গ্রুপ আছে ওই গ্রুপের কাছে কি হবে এই ডেটাটা গিয়ে পৌঁছাবে। অর্থাৎ আমাদের ইউনিকাস্টে কী হবে একটাকেই ডেস্টাইন করা হবে, ব্রডকাস্ট হচ্ছে সবগুলোকে, আর মাল্টিকাস্ট হচ্ছে কি স্পেসিফিক, অর্থাৎ যারা হচ্ছে কি ওই মাল্টিকাস্ট গ্রুপের ভিতরে কি থাকবে সদস্য হিসাবে থাকবে, তখন তাদের কাছে হচ্ছে কি মাল্টিকাস্ট হিসেবে যাবে আর কি। ইউজুয়ালি যেটা থাকে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস যেটা থাকবে সেটা হচ্ছে কি অপরিবর্তিত থাকে, কিন্তু অনেক সময় হচ্ছে কি বিভিন্ন ধরনের এটাকে যেহেতু কি বলে হ্যাঁ বার্ন ইন অ্যাড্রেস, তাই না, এটা অলরেডি কি থাকে বিল্ড ইন করাই থাকে। তো ইউজুয়ালি এটাকে চেঞ্জ করা যায় না, কিন্তু বিভিন্ন সময়ে যারা হ্যাকার আছে তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার বা অন্যান্য টুলস ইউজ করে কি করতে পারে এগুলোকে চেঞ্জ করার ফলে তারা কি করে আমার ডেস্টিনেশন যেখানে পাঠানোর কথা তাকে না পাঠায় দেখা যায় যে কোনো একটা রগ সার্ভার বা কোনো একটা ভালনারেবল ডিভাইসের ভিতরে আমরা কি করে দিই ডেটাকে পাঠিয়ে দিই আর কি। সাধারণত ম্যাক অ্যাড্রেস যেটা আছে সেটা কি ফিক্সড এবং ইউনিক। আরেকটু জোরে বলুন প্লিজ। হ্যাঁ স্যার ওই যে এই মাল্টি কাস্টের ভিতরে ফ্লড আউট প্রসেসটা কি একসাথেই হবে, মানে এখানে তো ডিভাইস থাকবে অনেকগুলা, তো টেবিল জেনারেট যেটা হবে ম্যাক অ্যাড্রেস আর পোর্টের যে টেবিল জেনারেটটা হবে সেটা কি মানে একটা স্টেপেরই হবে নাকি এখানে যে কয়টা পোর্ট থাকবে সেই কয়টা স্টেপ লাগবে? না, এইখানে হইতেছে কি সে যখন পাঠাবে তখন সে ফ্লড আউটই করবে, সবার কাছে পাঠাইলো, কিন্তু অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সে যে কাজটা করবে সেটা হইতেছে যাদেরকে কনফিগার করা হয়েছে এই মাল্টিকাস্ট গ্রুপের সদস্য তারা এটাকে প্রসেস করবে আর কি। যে সরাসরি মাল্টিকাস্ট বলতে কি এদের কাছে সবার কাছে পাঠাই দিবে, কিন্তু যারা শুধুমাত্র এদের এই মাল্টিকাস্ট গ্রুপের সদস্য আছে তার কাছে এটাকে পাঠাবে আর কি, মানে সে এটাকে প্রসেস করবে আর কি। হ্যাঁ কি যেন বলতেছিলেন বলেন তো? জি স্যার বুঝছি স্যার। আরেকজন মেবি কিছু বলতেছিল, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। সুইচের ফান্ডামেন্টাল আমরা মোটামুটি এটা দেখে ফেলছি আর কি, যে সুইচ আসলে কিভাবে কি করে, মানে সুইচের দুইটা প্রসেস, একটা হচ্ছে সে কি করবে লার্ন করবে, আরেকটা হচ্ছে কি করবে ফরওয়ার্ড করবে। লার্ন করে কখন সে লার্ন করে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে যখন তার ইনকামিং পোর্ট দিয়ে কি আসে, ইনকামিং পোর্ট দিয়ে কোনো ধরনের ফ্রেম আসে তখন সে এটাকে কি করে চিনে রাখে যে আমার এই ইনকামিং ফ্রেম দিয়ে হচ্ছে কি এই ডেটাটা আসছে, সুতরাং আমি এইটা আমার টেবিলের ভিতরে আছে কি না, যদি থাকে তাহলে ইটস ওকে, আর যদি না থাকে সে কি করে এটাকে আপডেট করে দেয়। এটা হচ্ছে কি লার্ন করা। আর ফরওয়ার্ডিংয়ের ক্ষেত্রে সে কী করে, সে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কি দেখে যে তার টেবিলের ভিতরে আছে কি না, টেবিলের ভিতরে থাকলে ইটস ওকে, আর যদি টেবিলের ভিতরে না থাকে তখন সে কী করে
ওই যে এটাকে ফ্লোট আউট করে দেয়, অর্থাৎ সবার কাছে কি করে দেয়, পাঠা দেয় আর কি। তো এই জিনিসগুলো এখানে লেখা আছে আর কি। আচ্ছা, এইখান দেখেন এটা আমি একটু এখানে যাই। আচ্ছা সমস্যা নেই, আমি রেকর্ড করতেছি, হ্যাঁ রেকর্ড আমি দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এখন এইখানে দেখেন, এইখানে আমাদের একটা ব্যাপার দেখেন, এইখানে বলছে যে এ কি করবে, ইনিশিয়ালি ধরেন, ইনিশিয়ালি হচ্ছে কি আমাদের এই যে ম্যাক অ্যাড্রেস টেবিল যেটা আছে, এটাকে হচ্ছে এটা এমটি আছে তাই না। এখন 3টা পোর্ট আছে, সরি 4টা পোর্ট আছে, 4টার দ্বারা হচ্ছে কি ABCD কানেক্টেড আছে। তো এখন ধরেন আমার যেই PC1 আছে, সে হচ্ছে কি করবে, PC1 সে একটা ডেটা পাঠাবে হচ্ছে কত, PCD-তে পাঠাবে। তো ইনিশিয়ালি হচ্ছে কি আমাদের এটা এমটি ছিল, এমটি থাকলে এখন সে কি করবে, ম্যাক অ্যাড্রেস টেবিলকে বিল্ড করবে কিভাবে, সে এখানে ধরেন 1 নম্বর পোর্ট দিয়ে কি করলো, এই ফ্রেমটা এখানে আসলো, ফ্রেমটা যখন আসলো সে দেখলো যে আসলে কি আমার এটা এখানে আছে কি না। তো ইনিশিয়ালি তো এটা এমটি ছিল, এমটি থাকার কারণে সে কি করলো, দেখলো যে পোর্ট নাম্বার A কানেক্টেড আছে হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস 0001 এর সাথে। এখন সে দেখবে যে আচ্ছা এটাকে ডেস্টাইন করা হয়েছে কোথায়, ডিতে, 00D-তে ডেস্টাইন করা হয়েছে। এই 00D যেহেতু আমার কাছে নাই, তাহলে সে কী করবে, ফ্লোট আউট করবে, সবার কাছে পাঠিয়ে দিবে। এখন এরা দেখবে যে আসলে কি এটা আমার ম্যাক অ্যাড্রেস না, তারা এটাকে ডিসকার্ড করে দিবে। সে কি করবে, আচ্ছা ঠিক আছে এটা আমার কাছে পাঠাইছে, সে এটাকে অ্যাকসেপ্ট করবে। সে আবার এইখানে যখন রিকোয়েস্ট করবে, তখন আবার দেখবে যে আচ্ছা আমার ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে এই ম্যাকের ইনফরমেশন আছে কি না। দেখলো যে এই ইনফরমেশন আমার এখানে নাই, তো না থাকলে দেখলো যে এটা কোন পোর্টের সাথে কানেক্টেড আছে, 4 নম্বর পোর্টের সাথে কানেক্টেড, এবং এটার ম্যাক অ্যাড্রেসটা কত, সেটা হচ্ছে কত 000D, এবং দেখাইছে যে পাঠাইছে কার কাছে, পাঠাইছে হচ্ছে এই 0001 এর কাছে। তাইলে ফাইনালি সে কী করে, যেহেতু এটা তার কাছে আসেই, সে এই দুইজনকে আর পাঠায় না, না পাঠায় সরাসরি কী করে দেয়, তার কাছে পাঠায় দেয়। তাইলে সে কী করে, যে ইনকামিং পোর্ট দিয়ে সে লার্ন করে আসলে কোন পোর্টগুলোর সাথে তার, এই যে দেখেন বাকি জিনিসটা হচ্ছে এই যে এখানে। স্যার সরি একটু ইন্টারাপ্ট করার জন্য স্যার, কাইন্ডলি স্যার প্রথম যে ইনকামিং কানেকশনটা স্যার, এটা আমরা যে ল্যাডার পোর্ট গুলো দেখতেছি 1 থেকে 4 পর্যন্ত, এটা একটা সুইচ স্যার। আচ্ছা সুইচ যদি স্যার হয়, তাহলে আমার ডাটাটা পাঠানোর কথা আমার 1 নাম্বার পিসিতে মানে এতে, আমি স্যার 4 হয়ে আসতেছি কেন স্যার, মানে এটা একটু কনফিউজ, আমি বুঝতে পারছি না। কোনটা আবার একটু বলেন তো স্যার। আপনি যে ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে এখন পোর্ট 1 দিয়ে একটা ম্যাক অ্যাড্রেস আছে, যেটা হচ্ছে পিসি এর জন্য, আমি যদি ভুল না করে থাকি স্যার। আপনি একটু আগে যেটা বলছিলেন স্যার, যে 4-এ চেক করে দেখতেছে যে ম্যাক অ্যাড্রেস তার না, সে আবার পোর্ট 1-এ পাঠাচ্ছে, এই ফরওয়ার্ডিংটা কেন হচ্ছে স্যার? দাঁড়ান একটু, আপনি যেটা বলতেছেন যে 1 নাম্বার থেকে পাঠাইছি হচ্ছে 4-এ, এখন স্যার ম্যাক টেবিলে যে অ্যাড্রেসটা আছে স্যার পোর্ট 1 এর জন্য, মানে ম্যাক অ্যাড্রেস এটা সরাসরি আবার পোর্ট 1 থেকে পিসি এ তে রিকোয়েস্ট যাবে, এবং যদি ম্যাচ করে আমরা যেটা জানি স্যার যে হ্যাঁ তার সাথে রাউটিং মানে ম্যাক অ্যাড্রেস টেবিলের ডাটা ম্যাচ করতেছে, তখন তারা কানেক্টেড হবে। এই বিষয়টা তো স্যার এটা।
না ধরেন আমার এইখানে হচ্ছে PC1 কমিউনিকেট করবে হচ্ছে PC-D এর সাথে, হ্যাঁ তাইলে PC1 কি করলো, এরকম একটা ফ্রেম তৈরি করলো যেটা এখানে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আছে, সোর্স ম্যাক অ্যাড্রেস আছে। ডেস্টিনেশন যে ম্যাক অ্যাড্রেসটা আছে এটা কার ম্যাক অ্যাড্রেস বলেন তো? এটা হচ্ছে 4 হেসাল, যেটা হচ্ছে ডি তে আছে। D তে আছে। সোর্স কে? সোর্স হচ্ছে এ, মানে A হচ্ছে পোর্ট 1 এর সাথে যে আছে। ইনিশিয়ালি কিন্তু আমার এখানে এটা ছিল না, এই টেবিল কি খালি। স্যার এখন এই ফ্রেমটা কি করলো, সুইচের কাছে আসলো, সুইচ দেখলো যে এইখানে এর ইনফরমেশন, এই যে ম্যাক অ্যাড্রেসটা আছে সোর্স থেকে যে আসছে, এইটা আমার ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে আছে নাকি, আছে না নাই? নাই, খালি। নাই। যদি না থাকে সে কি করবে, এটার ইনফরমেশনটা এখানে দিবে না? সে কি, জি স্যার। সে বুঝলো যে আমার 1 নাম্বার পোর্ট দিয়ে কানেক্টেড আছে হচ্ছে কে, আমার 00 000 এ। এই মিউট করেন বাকিরা। তো দেখেন এইখানে 00 এ কানেক্টেড, ঠিক আছে, সে এটা লিখে রাখলো এখানে। এখন এইখানে আসার পরে সে দেখলো যে আচ্ছা সোর্স হচ্ছে এটা, বাট ডেস্টিনেশন হচ্ছে কত, 000D। এই 000D এর ইনফরমেশন কি তার এখানে আছে? নাই স্যার। তো সে কি জানে যে আমার কোন পোর্ট দিয়ে এটা পাঠাইলে 000D তে যাবে? এখন পর্যন্ত জানে না স্যার। এখন পর্যন্ত জানে না। এখন পর্যন্ত না জানলে সে কি করে, সবার কাছে পাঠায়। এখানে পাঠাবে, সবার কাছে পাঠাবে। প্রত্যেকে আবার কি করবে, ডেস্টিনেশন যেই ম্যাক অ্যাড্রেসটা আছে এটাকে এক্সামাইন করলো, বি দেখলো যে এটা তার অ্যাড্রেস কিনা, এটা কি তার অ্যাড্রেস? একটু মিউট করেন প্লিজ, মিউট করেন, মিউট করেন। ওকে, তো দেখেন বি দেখলো, এটা কি বি এর ম্যাক অ্যাড্রেস? বি এর ম্যাক অ্যাড্রেস কি এটা? না স্যার, না তাহলে বি কি এটাকে অ্যাকসেপ্ট করবে? এটা তো তাকে পাঠায় না, সে কি করবে, এটাকে ডিসকার্ড করলো। সি এরও ম্যাক অ্যাড্রেস না। ডি কি করলো, ডি এটাকে অ্যাকসেপ্ট করছে। ধরেন যে তার কাছে কোনো কিছু একটা রিকোয়েস্ট পাঠাইছে, তাহলে সে কি করবে, রেসপন্স ব্যাক করবে না তার কাছে? ডি এর কাছে পাঠাইলো, ডি তার মানে হচ্ছে প্রথম যে রিকোয়েস্ট যে হচ্ছে ইনকামিং, মানে হচ্ছে সোর্স ম্যাক দিয়ে ঢুকতেছে, তার কাছে আবার রিকোয়েস্ট পাঠাচ্ছে, হ্যাঁ আমি আমারটা ম্যাচ করেছে, এটা আমি। হ্যাঁ তার কাছে পাঠাইতে পারে, সে অন্যজনের কাছেও সেও তো রিকোয়েস্ট পাঠাইতে পারে, কোনো সমস্যা নাই তো। সে ধরেন যে এখন সিনারিও দেখেন, সে যদি আবার এ এর কাছেই পাঠায় একটা রেসপন্স, তাহলে এ এর ইনফরমেশন এখানে আসে না নাই? আছে স্যার। তাইলে সরাসরি এখানে এ এর কাছে পাঠাই দিবে। ধরেন যে সে এর কাছে না পাঠায় বি এর কাছে যদি পাঠাইতো, অন্য একটা রিকোয়েস্ট পাঠাইতো, এটা রিপ্লাই না রিকোয়েস্টই পাঠাইতো, তখন আবার সেম ঘটনাটা ঘটতো এখানে। সমস্যা নেই, আমরা দেখতেছি, আরো দেখবো সামনে। স্যার আজান দিচ্ছে, কাইন্ডলি নামাজের ব্রেক দিলে ভালো। তাইলে এখন হচ্ছে 6:30 বাজে, আমরা তাইলে আবার কখন শুরু করব? আমরা 15 মিনিট সময় নেই নাকি? 6:45 শুরু করবো আমরা, না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। প্রথম কম্পিউটার থেকে স্যার চতুর্থ কম্পিউটারে আমরা যদি ডাটা যদি পাঠাই, তার এই প্রথম কম্পিউটারটা বুঝবে কিভাবে যে আমার এই চতুর্থ কম্পিউটারে, মানে ম্যাক অ্যাড্রেসটা বুঝবে কিভাবে যে আমার এই ম্যাক অ্যাড্রেস চতুর্থ কম্পিউটারে? ও ম্যাক অ্যাড্রেসটা কিভাবে বুঝবে? এই স্যার ম্যাক অ্যাড্রেসটা বুঝবে হচ্ছে যে ওই যে সে কি করবে, এখানে একটা প্রসেস আছে যেটাকে বলা হচ্ছে আর্প, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। ওই আর্পের কাজ হচ্ছে কি আইপির করেসপন্ডিং যে ম্যাক অ্যাড্রেসটা আছে এটাকে রিজলভ করা। সে কি করবে, ওই যে আইপি অ্যাড্রেস আছে, আমরা সাধারণত রিকোয়েস্ট কি পাঠাই, আপনি লিখেন যে ধরেন যে www.facebook.com, তাইলে এটার করেসপন্ডিং আইপি অ্যাড্রেস থাকে না? ওই রিকোয়েস্টের যে আইপির যে করেসপন্ডিং যে ম্যাক অ্যাড্রেসটা আছে এটাকে রিজলভ করার জন্য একটা প্রোটোকল আছে যেটাকে বলা হচ্ছে আর্প প্রোটোকল। ওই আর্প প্রোটোকলের থ্রুতে সে জানে যে আসলে কি এটার আইপিটার করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেস কোনটা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে যেমন ম্যাক অ্যাড্রেস টেবিলে
পোর্ট 1 আর পোর্ট 4 মনে করেন যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখন আমি পোর্ট 2 থেকে 4 এ পাঠাইতে গেলে কি ওই আবারও সেম কি সবার কাছে কি ও পাঠাবে নাকি, প্যাকেট পাঠাবে পোর্ট নাকি? আচ্ছা ধরেন যে পোর্ট 2 থেকে পাঠাইলেন, পাঠাইবেন কার কাছে? আমি ডির কাছে পাঠাবো। ডির কাছে যদি পাঠান, অলরেডি যদি ডি এর পোর্ট অ্যাড্রেস তার কাছে লার্ন করা থাকে, তার ম্যাক অ্যাড্রেস টেবিলে থাকে, তাইলে সে সরাসরি ম্যাককে পাঠাই দিবে। আচ্ছা একটু যদি আমরা দেখি, ধরেন যে এ যখন ডিকে পাঠাইলো, তাহলে এর ইনফরমেশনটা এখানে চলে আসলো না? সেমভাবে ডি যখন রিপ্লাই করবে তাকে, তখন কিন্তু এর ইনফরমেশনটাও এখানে ম্যাক অ্যাড্রেস টেবিলে গেল। যখন এই 1 এবং 4-এর ইনফরমেশন তার ম্যাক অ্যাড্রেস টেবিলে থাকবে, এখন যদি বি আবার কি করতে চায়, ডিকে কোনো কিছু পাঠাইতে চায়, তাইলে কিন্তু আর কি করবে না, ফ্লোট আউট করবে না, কারণ অলরেডি এটা ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে, তখন সরাসরি এখানে পাঠাই দিবে। এইখানে ব্যাপারটা হচ্ছে কি, আমার ম্যাক অ্যাড্রেস টেবিলে যদি ডেস্টিনেশনের ইনফরমেশন থাকে তাইলে সরাসরি তার কাছে পাঠাবে, আর যদি না থাকে তাইলে কি ইনকামিং পোর্ট ব্যতীত সবার কাছে পাঠাই দিবে। আর আমরা যদি ম্যাক অ্যাড্রেস যদি ব্যবহার করি তাহলে আইপি অ্যাড্রেস কেন ব্যবহার হয়? আইপি অ্যাড্রেসের কাজ কি বলেন তো? প্রত্যেকটা ডিভাইস কি স্যার ইউনিক ভাবে? হ্যাঁ, এটা হচ্ছে কি ইন টার্মস অফ নেটওয়ার্ক। আপনি যদি আইপি অ্যাড্রেস না থাকে তাহলে এই আপনার টেবিলটা, আমরা যে বললাম যে লেয়ার 2 এর কাহিনীটা হচ্ছে সেম নেটওয়ার্কের ভিতরে, তারা সেম নেটওয়ার্কের ভিতরে আছে কি না এটা আপনি বুঝবেন কিভাবে? সেটা তো আইপি অ্যাড্রেস এবং কি তার সাবনেট মাস্ক দিয়েই বুঝতে হবে যে তারা সেম নেটওয়ার্কের ভিতরে আছে কি না। বুঝতে পারলেন কি? তার নেটওয়ার্কটা থেকেও আমার আইডেন্টিফাই করতে হবে যে সে আসলে কি ওই নেটওয়ার্কের ভিতরে আছে কি না। সে ওই নেটওয়ার্কের ভিতরে, আমরা যে বললাম যে সেম নেটওয়ার্কের ভিতরে হইলে হচ্ছে কি করব, আমরা লেয়ার 2 এর যে কমিউনিকেশনটা আছে সেটা করব, সেটা বুঝবো কিভাবে যে তারা সেম নেটওয়ার্কের ভিতরে আছে কিনা? আইপি না থাকলে তো আমি বুঝতে পারবো যে এটা সেম নেটওয়ার্কের ভিতরে কিনা। আচ্ছা আমরা ওই নামাজের পরে আবার এটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেই পার্টটাকে আমরা ইয়ে করে দিই তাহলে ভালো।